নতুন সরকার আসার ফলে নতুন কিছু নিয়ম করছে, তখন কিন্তু এই ছবিগুলোর জন্য আবার আপনাকে ব্যাক করাবে। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন এখন সৌদি এম্বাসি নতুন সরকার আসার ফলে নতুন কিছু নিয়ম করছে। আজ আমরা দেখব এই নতুনভাবে কি করে আপনি সুন্দরভাবে আপনার ফাইলটা রেডি করতে পারেন তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনি কম সময়ে ভিসা অ্যাপ্লাই থেকে ভিসা প্রসেসিং পর্যন্ত আপনি করতে পারেন। কিভাবে আপনি কম সময়ে ভিসা প্রসেসিং করবেন তা জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তাহলে প্রথমেই আপনাকে সৌদি আরবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন এর পাশাপাশি আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তা হলো আপনার ফ্যামিলি যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবে তাদের যদি বয়স 19 বছরের বেশি হয় অথবা 19 বছর হয়, তাহলে আপনারা জানেন নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক সদস্যের, যাদের 19 বছর বা 19 বছরের বেশি, তাদের প্রত্যেক সদস্যরই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তাই আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সৌদি আরবে, সাথে সাথে আপনার ফ্যামিলি যারা বাংলাদেশে আছে তাদেরকে বলবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে দিতে, যাদের বয়স 19 অথবা 19-এর থেকে বেশি। কারণ আপনারা জানেন পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশে পেতে হলে আপনার 8 থেকে 15 দিনের মতন সময় লাগে। যদি আপনি আগের থেকে অ্যাপ্লাই করে রাখেন তাহলে আপনার অনেকাংশে সময়টা সেভ হবে। আপনি এখন কিভাবে পুরো ফাইলগুলা রেডি করবেন এবং কাগজপত্রগুলা রেডি করে রাখবেন সেই সম্পর্কে জানি। আপনি যদি আপনার ওয়াইফকে নিতে চান এবং আপনি যাদের নেবেন তাদের মধ্যে যদি আপনার ওয়াইফ থাকে, তাহলে অবশ্যই আপনাকে অরিজিনাল কাবিননামাটা সংগ্রহ করতে হবে। যদি আপনাদের অরিজিনাল কাবিননামা না থাকে তাহলে এটা আপনারা ব্যবস্থা করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয়ত, আপনারা যাদেরকে নেবেন তাদের প্রত্যেক সদস্যের যদি 18 বছর বয়সের উপরে হয় তাহলে তাদেরকে এনআইডি কার্ড সংগ্রহ করবেন। তৃতীয়ত, 18 বছরের নিচে যারা আছে তাদের বার্থ সার্টিফিকেট সংগ্রহ করবেন। এবং চতুর্থত, আপনারা সবার পাসপোর্টের ফটোকপি, যেই পাসপোর্টের ফটোকপিগুলো আপনারা এক সিরিয়ালে স্ক্যান করে একটা সুন্দরভাবে ফাইল আকারে রাখতে পারেন। পঞ্চমত, সবার পাসপোর্ট সাইজের ছবি, এবং অবশ্যই ছবিগুলো খেয়াল রাখতে হবে যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালার ছবি হয়, এবং যাতে অবশ্যই আপনি দুই কান ভালো মতন দেখা যায় এরকম ছবিগুলো আপনারা তুলবেন। যদি ছবি এরকম না হয়, কান যদি স্পষ্টভাবে দেখা না যায়, তাহলে যখন তাসির সেন্টারে ফিঙ্গার দিতে আসবেন তখন কিন্তু এই ছবিগুলোর জন্য আবার আপনাকে ব্যাক করাবে এবং বাইরে এসে আপনাকে ছবিগুলো তুলতে হবে। আর আমি যেই সমস্ত কাগজপত্রগুলো কথা বললাম, এই সমস্ত কাগজপত্রগুলো অবশ্যই আপনারা যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই পিডিএফ আকারে পাঠাবেন, যাতে সুন্দরভাবে কাগজপত্রগুলো স্পষ্টভাবে দেখা যায়। এই কাগজপত্রগুলোকে নোটারি করলে বা মিনিস্ট্রি করলে যাতে সুন্দরভাবে আসে, তা না হলে আপনাকে সৌদি আরবে যখন তাসির সেন্টারে ফিঙ্গার দিতে যাবেন তাহলে তারা প্রবলেম করবে। শেষে আপনারা যারা ফ্যামিলি নেবেন তাদের জন্য আগে যে কাগজপত্রগুলো লাগতো সেইগুলোই লাগবে। যেমন আপনার আকামা কার্ড, যেটা অবশ্যই আফসিরে যে আকামা কার্ডটা আছে ডিজিটাল আকামা কার্ড, সেই আকামা কার্ডটা লাগবে। দ্বিতীয়ত, যে নেবেন তার পাসপোর্ট। তৃতীয়ত, যে ভিসাটা আপনারা বের করবেন সেই ভিসার কপি। আপনারা এই কাগজপত্রগুলো অবশ্যই পিডিএফ আকারে দিবেন যাতে সুন্দরভাবে দেখা যায়। আপনারা যদি আমাদের দ্বারা ফাইল প্রসেসিং করাতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিস সৌদির এম্বাসির পাশেই। আমরা বিগত সাল ধরে খুব যত্ন সহকারে আমরা ফাইল প্রসেস করে থাকি এবং আমরা সৌদি আরবের বিভিন্ন কাজ করে থাকি। ধন্যবাদ বন্ধুরা।